ভালোবাসার আলো যদি নিখোঁজ হয়েছে না গুম হয়েছে সেটা তো পুলিশ বের করবে, ওটা পুলিশের কাজ। তুমি আমি গিয়ে কোথায় খুঁজতে যাব? তোমাকে কে খুঁজতে বলেছে? নাকি জ্যোতিকে খুঁজে পেলে তুমি ফেসে যাবে? কাল রাইতেও তাড়াহুড়া করে কই জানা গেছিল। তাড়াহুড়া করে কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিল রাইসা? তোমাকে কোনোদিন মায়ের স্নেহ মমতা কিচ্ছু দিতে পারিনি, কিচ্ছু না। উল্টো তোমাকে দোষারোপ করেছি, ভুল বুঝেছি, দূরে সরিয়ে দিয়েছি। কখনো ভাবিনি তুমি কতটা কষ্ট পেয়েছো। আপনি যে কষ্ট পেয়েছেন সে তুলনায় আমার কষ্ট কিছুই না মা। ছেলে হারানোর কষ্ট যে কতটা ভয়ানক হতে পারে আমার অর্ক এক মুহূর্তের জন্য চোখের আড়াল হলে আমি সেটা টের পাই। নতুন জীবন শুরু করতে যাচ্ছ নন্দিনী, এখন এসব ভেবে মন খারাপ করো না মা। বাড়ির এখন যা অবস্থা, হয়তো তোমার বিয়েতে আমি যেতে পারবো না, তাই আগে ভাগেই উপহারটা তোমার হাতে তুলে দিলাম। কিন্তু মা, কোনো কিন্তু না। জ্যোতি সব সময় চেয়েছে এ বাড়িতে তুমি তোমার পূর্ণ মর্যাদা পাও, অধিকার পাও, সম্মান পাও। কিন্তু আমার জেদের কারণে ওর চাওয়াটা কোনো দিন পূরণ হয়নি। জ্যোতি থাকলে হয়তো এ বাড়ির সবাইকে নিয়ে তোমার বাড়ি স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার হলুদ সময়টা আটকে আছে, লাল সময়ের ফাঁদে সবুজ সময়টা দেয় না ধরা। মন পাখিটা কাঁদে, আমার হলুদ সময়টা আটকে আছে, লাল সময়ের ফাঁদে সবুজ সময়টা।
এই অবস্থায় কি করে তুমি বিয়ে করতে যাচ্ছ? আবার আমাদেরকে দাওয়াত দিতে এসেছো? মন মন রে বল কি করে ইচ্ছে হলে যায় না ওরা ডানায়। ফলো করছেন আমাকে? মানে আমি তো আপনি তো পুলিশের লোক, আমাকে ফলো করে কি পেয়েছেন? পেয়েছেন কিছু? জ্যোতিকে উদ্ধার করতে পেরেছেন? পারেননি তো, পারবেনও না, কারণ আপনারা ভুল মানুষের পেছনে ছুটছেন। এতদিন হয়ে গেল, একটা মেয়েকে আপনারা উদ্ধার করতে পারলেন না। কি যেন নাম আপনার ম্যাডামের? তারানা। আপনি আপনার তারানা ম্যাডামকে গিয়ে বলবেন আমার পিছনে না ঘুরে জ্যোতিকে যেন উদ্ধার করে। যান। জয়া, 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 ওঠো না, ওঠো না জয়া, জয়া প্লিজ ওঠো, জয়া, জয়া ওঠো, জয়া প্লিজ ওঠো, জয়া, জয়া ওঠো, জয়া ওঠো না, জয়া, জয়া প্লিজ ওঠো, জয়া। আমার বন্ধু বিনে প্রাণ বাঁচে না, জয়া, না 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 রে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ভালো করছিস রে। যাক, একটা ঝামেলা তো কমলো। এখন আর কোনো সমস্যা নেই রে। এই কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? হ্যাঁ, কি করছেন আপনারা? কি করছেন? আমি কিন্তু আপনাদের ছাড়বো না, কিছু হলে একদম ছাড়বো না। আরে সারার আগে তো ধরতে হইব, আগে ধরে 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 ধরবে কেমনে? তুমি আমাকে একটা টোকাও দিতে পারবো না। হ্যাঁ, কেমনে ধরবো? হাত তো বান্ধা। কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? ছাড়েন ওকে, ছাড়েন, ছাড়েন। কি করছেন ওর সাথে আপনারা? ছাড়ুন, ছাড়ুন ওকে, ছাড়ুন। এই এত চিল্লাচিল্লি করতেছেন কেন? হ্যাঁ, আর বেশি চিল্লাচিল্লি করলে না মুখের মধ্যে স্কচটেপ পেঁচাই দিব, তখন আজীবনের জন্য মুখটা বন্ধ হয়ে যাবে।
ও আমার সোনার চান রে, তুমি তোমার নিজের চিন্তা করো, ওর চিন্তা করতে হইব না। কেডাই জানে, এর চেয়েও আরো ভয়াবহ পরিণতি হয়তোবা রাইসা ম্যাডাম তোমার জন্য ঠিক করে রাখছে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ওকে ছেড়ে দে প্লিজ প্লিজ ছেড়ে দে এই যে স্যার জি জি হঠাৎ করে বিয়েটা ঠিক হয়েছে। আপনি বলছেন আপনি তাহলে এই সিঁড়িটার কথা বলছেন, তাই তো? জি স্যার। আপনি এই সিঁড়িটা লাইটিং করবেন? জি স্যার। গুড। জি আপনারা কাল চলে আসবেন, ইনশাল্লাহ দেখা হবে। ওকে বাই। আচ্ছা, আপনি গেস্টদের জায়গাটা মানে বসার জায়গাটা এমন ভাবে করবেন যাতে স্টেজ থেকে পুরোটা দেখা যায়। জি স্যার, ওটা আমি করে দিব, আপনি টেনশন করবেন না। ওকে, থ্যাংক ইউ। অপু, এক্সকিউজ মি। ঠিক আছে। অপু, বাড়িতে এত বড় আয়োজন, মাহিনকে দেখছি না কেন? মাহিন কই? মাহিন নিশ্চয়ই বাসায় আছে। মাহিন বাসায় আছে মানে? ও একা একা বাসায় কি করছে? তুই এক্ষুনি যা, মাহিনকে নিয়ে আয়। ওকে দাঁড়াও, আমি একটা ফোন করছি ওকে। অপু, আমি যেতে বলেছি, ফোন দিতে বলি নাই। তুই কি এখনো জানিস না যে যে কথা সামনে বলা যায় সেটা ফোনে হয় না? তুই এক্ষুনি গাড়ি নিয়ে বের হ, গিয়ে মাহিনকে বলবি যে আমি বলেছি ওকে আসতে। মা সব ঠিক আছে, কিন্তু এই দিকটা পুরো আমি আছি না, ডোন্ট ওয়ারি। যা তো, জলদি যা। ওকে, প্লিজ আপনারা কন্টিনিউ করেন। হ্যাঁ, দেখান। হ্যাঁ, থ্যাংক ইউ। বাবা, তোমার জুস। বাবা, কি নিয়ে এত চিন্তা করতেছো বাবা? রাইসার ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। গত রাতে বাইরে থাকার কারণটা কি? বাবা, ওনার মতি গতি আমার কাছে ভাল লাগতেছে না। সারাক্ষণ জানে কার সাথে ফিসফাস করে ফোনে কথা কয়। আমারে দেখলে ফোন রাইখা দেয়। আমি দেখতেছি বাবা। আরে নন্দিনী মা, তুমি আসো মা, আসো আসো। মাহিন বাবা, আসো মা। আপনি এই কার্ডটা দিতে আসলাম। কার্ড তো অপূর্ব দিয়েছে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে
স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আপনার জন্য না, কার্ডটা এনেছি স্বপন চাচার জন্যে। আমার তো আপন বলে কেউ নেই। স্বপন চাচা আমাকে মেয়ের মতো দেখেন। স্বপন চাচা, কাল আমার বিয়ে, আসবেন? কি হলো স্বপন চাচা, আসবেন না? মা, আমারে মাফ করো মা। আমি তোর বিয়াতে যাইতে পারব না। যাবেন না? না, কেন যাইতে পারো না? এইটা আমার জিগায় না মা। তোর মা, তোমার বিয়াতে যদি আমি যাইতে না পারি, আমি আমি তোমার জন্য মন ভরে দোয়া করো মা। তুমি তুমি সুখী হইবা মা, সুখী হইবা। আমার পক্ষ থেকে তাহলে কেউই আসলো না। যাকে দাওয়াত দিলাম সেই না করে দিল। স্বপন চাচার কথা আপনি রাগ করবেন না, উনি অত্যন্ত সহজ সরল মানুষ। আসলে উনি চেয়েছিল, কতজনই তো কত কিছু চেয়েছিল, কিন্তু সবার চাওয়া কি পূরণ হয়? নন্দিনী খুবই লোভী, ও সবারটাই পেতে চায়। অপূর্ব সবকিছু চায়, মাহিনেরও সবকিছু চায়, এবং আমাদেরও সবকিছু চায়। বাহ বাহ বাহ, যেভাবে হোক নন্দিনীকে এখনই থামাতে হবে, তা না হলে ও এই বাড়ির মানে একে একে তোমাকে, আমাকে, সবাইকে সবাইকে গায়েব করে ফেলবে। একদম সবাইকে সবাইকে গায়েব করে ফেলবে। শাহিন, তুই আমার বন্ধু না মাহিন, তুই বন্ধু নামে কলঙ্ক। যে নিজের বন্ধুর হবু বউয়ের সাথে সম্পর্ক করতে পারে, সে বন্ধু নিজের স্বার্থে বন্ধুর বুকে ছুঁড়ে মারতে পারে। অপূর্ব